আপনি যদি বলেন ইসলামের পক্ষে, আপনাকে বলতে হবে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, অদ্বিতীয় কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। গণতন্ত্র বলতেছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। প্রথমেই দুইটার মধ্যে পার্থক্য হইল কিনা? গণতন্ত্র বলতেছে জনগণ চাইলে যে কোনো আইন প্রণয়ন করতে পারে, কিন্তু কোরআন বলতেছে আমাল্লাহ মেহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর আইন বাদ দিয়ে কেউ আইন প্রণয়ন করতে চাইলে, আল্লাহর আইন বাদ দিয়ে বিচার ফাইসালা করতে চাইলে, আমাল্লাহ মেহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন, সে হবে ফাসিক, জালেম, কাফির। তো আপনার গণতন্ত্র বলতেছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, জনগণ রায় দিলে যে কোনো আইন প্রণয়ন করতে পারবে। ইসলাম বলতেছে না, ইসলামের আইন জনগণের রায়ের উপরে না, আল্লাহর রায়ের উপরে। সুবহানাল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহ। কিন্তু বাস্তবতা কি? গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে চাইলেই মদের লাইসেন্স দেওয়া যাচ্ছে, সুদের লাইসেন্স দেওয়া যাচ্ছে, পতিতালয়ের লাইসেন্স দেওয়া হচ্ছে। এটা শুধু আমি কোনো এক সরকার, আওয়ামী লীগ সরকারকে বলবো না, বিএনপির সময়ও ছিল, সকল সরকারের সময় ছিল। বিএনপির সাথে যখন জামাত মিলে সরকার ছিল তখনও ছিল। তো এই যে কাজগুলো, এগুলো তো হারাম। তো আপনারা তো তখনও বিএনপির সাথে জোট সরকারে আইসা ওগুলোর একটাও বন্ধ করতে পারেন নাই।